ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তারা, কিন্তু সেই স্বপ্ন এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। উচ্চ বেতনের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে এখন ভারতের কারাগারে মানবতার দিন কাটাচ্ছেন নারায়ণগঞ্জ শহরসহ বন্দর উপজেলার অন্তত অর্ধশত শ্রমিক। এদের মধ্যে বেশিরভাগই গার্মেন্টস কর্মী। নিখোঁজের দীর্ঘ ৮ মাস পর কারো কারো সন্ধান মিললেও বিদেশের মাটিতে কারাবন্দী থাকার খবরে পরিবারগুলোতে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, তথ্যানুসন্ধানে জানা যায় গেল প্রায় ১ বছর আগে বন্দরসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার দক্ষ পোশাক শ্রমিক এবং বেকার লোকদের টার্গেট করে একটি অসাধু পাচারকারী চক্র। মাসে মোটা অঙ্কের বেতন ও উন্নত জীবনযাত্রার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তাদের অবৈধ পথে ভারতে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই তাদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় কোনো খবর না পেয়ে নিখোঁজদের সন্ধানে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনরা। বন্দরের পদুঘর, কুশিয়ারা, তিনগা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে হৃদয় বিদারক দৃশ্য। কারো স্বামী, কারো সন্তান, আবার কারো বাবা নিখোঁজ। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, বিষয়টি জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমার স্বামী আজকে ১ বছর ধরে জেলখানায় আছে, ভারতে যাই আটকা পড়ছে দালালের মাধ্যমে যাইয়া। এখন আমার স্বামী অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে, উপরে অনেক অত্যাচার করতেছে। আমরা এটা নতুন সরকারের কাছে আমরা আবেদন করতেছি যে আমার স্বামীরা জানি সুস্থভাবে জানি তাড়াতাড়ি ছাইরা দেয়। আমার 3টা সন্তান নিয়ে চলতে অনেক কষ্ট হইতেছে। আমি একলা মহিলা মানুষ, কেমনে 3টা সন্তান নিয়ে আমি চলবো? আমি সরকারের কাছে একটাই আবেদন করতেছি যে সরকারে জানি কষ্ট করে দেন, আমাকে জানি তাড়াতাড়ি যেন একটু সারানোর ব্যবস্থা করে দেয় সুস্থভাবে। 3 ছেলে মেয়ে, বউ অসুস্থ, চালাইতে পারে না, দালালের মাধ্যমে পইরা যেমন গেছে ইন্ডিয়া যাইয়া কয় মাস কাজ করছে, 3 মাস মতন কাজ করছে। কাজ করার পর ধরে জেলে নিয়ে গেছে। নেওয়ার পরে আজকে 7 মাস ধরে জেলে এখন করি, মানে কোর্টে নেয় আনে, কোনো খবর নেই, কিছু না। ছাড়বো কবে এটি কিছুই কয় না, খালি কোর্টে নিবো আর আনবো, কোর্টে নিবো আর আনবো। আর অনেক অত্যাচার করতেছে, আর অনেক কষ্টে আছে।